মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সরজুবলি কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, সম্মানিত মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রান্তীয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সুন্দর পরিবেশে আসার, বসার, বলার, শোনার সুযোগ করে দিয়েছেন। সে মহান আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রম এবং রক্তের বিনিময়ে আল্লাহর জমিন প্রতিষ্ঠিত হয়েছে। স্মরণ করছি, মাগফিরাত কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতি মর্যাদা কামনা করছি। যুগে যুগে যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সর্বোচ্চ কোরবানি স্বীকার করে শাহাদাত বরণ করেছেন। সম্মানিত ভাইয়েরা, সময় খুবই কম, আমার মনে হয় 10 মিনিটের মধ্যে হয়তো আজান হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের দেশের কতগুলো সমস্যা আছে, সদর সুবর্ণচরও কিছু সমস্যা আছে, জুবলিরও আলাদা কিছু সমস্যা আছে, কথা কি ঠিক কিনা? আবার আমাদের কিছু করণীয় আছে, আমার করার নাই। সুন্দরভাবে আমাদের জামালউদ্দিন চৌধুরী ভাই বলছেন যে আমরাও দায়ী বাংলাদেশের দুরবস্থার জন্য, কথা কি ঠিক কিনা? আমরা সবাই দায়ী, কারণ আমরাই তাদেরকে দেখেছি, বসাইছি এবং তাদের দুর্নীতি তামাশা দেখেছি। আমরা একজন ইমামকে যেভাবে মসজিদে লোকমা দিয়ে সোজা করি, এইভাবে আমাদের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীদেরকেও সোজা করার কথা ছিল, কিন্তু আমরা করতে পারি নাই। আমরা ভয় পেয়েছি মন্ত্রীদেরকে, আল্লাহকে ভয় পাই নাই। এটা একটা বড় অপরাধ, কথা কি ঠিক কিনা? সম্মানিত সে অপরাধ থেকে 5 তারিখে জাতি মুক্তি পেয়েছে। এখন এই জাতি আর কাউকে ভয় পায় না, কথা কি ঠিক কিনা? ভয় পেলে তো আমরা এখানে শৃঙ্খলা লাগাইতাম, আমরা এখানে অনেক কিছু বাঁশ টাস রেখে দেখতাম, কোনো কুত্তা কোনো দিক থেকে আসে কিনা ফিটানির জন্য, কথা কি ঠিক কিনা? আমরা এই ব্যবস্থা রাখি নাই, কারণ কুত্তাও জানে এখানে এখন আক্রমণ করলে তারা পানি বাড়িতে যেতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে একটা সুন্দর পরিবেশ হয়েছে না, হয় নাই? যার কারণে আজকে শ্রমিকেরা সিদ্ধান্ত নিয়েছে আমরা ইসলামের পক্ষে রায় দেব, মহিলারা সিদ্ধান্ত নিয়েছে আমরা ইসলামের পক্ষে রায় দেব। কাপুরুষরা মহিলাদেরকে আক্রমণ করতেছে, কথা কি ঠিক কিনা? আক্রমণ কি হচ্ছে না হচ্ছে না? ওরা কি পুরুষ না বীর পুরুষ না কাপুরুষ? কাপুরুষ। পুরুষদেরকে না পারি মহিলাদেরকে তারা আক্রমণ করে, মহিলারা প্রতিবাদী হয়ে গেছে। এবার মহিলাদের ছাড়টার বাড়ি খেয়ে তারা ঘরে ঢুকতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দেশের সমস্যা হলো 1 নম্বর সমস্যা দুর্নীতি, চাঁদাবাজি ইত্যাদি। যদি দুর্নীতি না থাকে, দেশ তত্তর করে সিঙ্গাপুর, চীন হয়ে যাবে অর্থনৈতিকভাবে, কথা কি ঠিক কিনা? এটা ব্যাখ্যা হয়েছে, আমি আর ব্যাখ্যা দিতে চাচ্ছি না। তাহলে কি করতে হবে? এই দুর্নীতিকে দমন করার জন্য একটা কাজ করতে হবে। যারা সৎ ও যোগ্য দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে, যারা দুর্নীতি করে না, ওই জাতের দলকে বাছাই করতে হবে। 12 তারিখে তাদেরকে ভোট দিতে হবে, যারা 13 তারিখ থেকে দুর্নীতিকে বাংলাদেশের মাটি নিচে দাফন করা যায়। রাজি আছেন তো? এরপরে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, যদি দুর্নীতি দাফন করা যায় তাহলে এই দেশ সুন্দর হয়ে যাবে। কীভাবে সুন্দর হবে? অর্থনীতি, সুন্দর অর্থনীতি চলে আসবে, জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি, রাসূল যখন দুনিয়াতে এসেছিলেন তখন আরবের অবস্থা কি ভালো ছিল না খারাপ ছিল? তখন কি দুর্নীতি কম ছিল না বেশি ছিল? দুর্নীতি দমন করছে কে? দাফন করছে না করে নাই? আরবের মরুভূমিতে দুর্নীতিকে দাফন করেছে রাসূল। তখন কি হয়েছে? অর্থনীতি মুক্ত হয়ে গেছে এবং মানুষের জীবন মান বৃদ্ধি পেয়েছে, কথা কি ঠিক কিনা? আমি 2-1টা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। তখন কোনো মহিলা, কোনো পুরুষ তার কন্যা সন্তান হলে তাকে দাফন করে দিত জীবিত অবস্থায়। কেন? সে জানতো আমার মেয়েটা বড় হলে, লায়েক হলে, সে তার সাথে যে আচরণ হবে এটা আমি পিতা হিসাবে এটা সহ্য করতে পারবো না, আমি পিতা হিসাবে আমার ইজ্জত রক্ষা করতে পারবো না। সেই মহিলাদের দূর অবস্থার সময় আল্লাহর নবী মাত্র এই 10 বছরের ব্যবধানে, 13 বছর তো উনি মাই খেয়েছেন, পরের 10 বছরে উনি ইসলাম কায়েম করছেন। এই 10 বছর ইসলাম কায়েম করার পরে মহিলারা কি মুক্তি পেয়েছে না পায় নাই? কোনো বাবা কি আর তার কন্যা সন্তানকে হত্যা করছে? না। সময় তো ভাইরা, রাসূল যখন এসেছিলেন তখন
পেটে পাথর রাসূল নিজেও বেঁধেছিলেন, এত অভাব ছিল, এত দারিদ্রতা ছিল দুর্নীতির কারণে। শেষ পর্যন্ত যখন দুর্নীতি দমন হয়ে গেল, তখন 30 বছরের ব্যবধানে দারিদ্রতা বিমোচন করে এমন এক জায়গায় নিয়ে আসলেন, আরবে আর জাকাত খাওয়ার লোক খুঁজে পাওয়া গেল না। আমরা হিসাব করে দেখেছি, বাংলাদেশকেও মাত্র 10 থেকে 15 বছরের ব্যবধানে দারিদ্র মুক্ত করে এই দেশেও সমস্ত মানুষ জাকাত আর খাবে না, জাকাত দিতে শুরু করবে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশে প্রতি বছর জাকাত কালেকশন হয় 15 থেকে 20 হাজার কোটি টাকা। এই 15-20 হাজার কোটি টাকা দিয়ে নুঙ্গিয়া শাড়ি দেওয়া হবে না, তখন তাদেরকে দিয়া জনগণকে পুনর্বাসন করা হবে। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? যার গরুর দরকার, গাভীর দরকার, তাকে গরু দেওয়া হবে। যার ছাগল দরকার, তাকে ছাগল দেওয়া হবে। বাড়ির দরকার, বাড়ি দেওয়া হবে। ব্যবসা দরকার, ব্যবসা দেওয়া হবে। কারণ টাকা তো কোনো সরকারের পকেটের টাকা না, এটা জাকাতের টাকা, গরিবের টাকা। কথা কি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বিচার ব্যবস্থা এখন আছে আমাদের। ওই যারা চলে গেছে, আবার যারা আসছে, যারা নতুন করে আসছে, এখন সরকারে যায় নাই, তারা বিচার করে। এখন বিচার করে না দুর্নীতি করে, চাঁদাবাজি করে না করে না, বিচারের নামে কি অন্যায় করে না করে না, মামলা বাণিজ্য, বিচার বাণিজ্য চলছে। কথা কি ঠিক কিনা? সুতরাং যখন ইসলাম কায়েম হয়ে যাবে বিচারেই। আমি শুধু একটা ঘটনা বলি, যখন আবু বকর খলিফা হলেন রাসূলের পরে, ওমর হলেন প্রধান বিচারপতি। 2 বছর পরে ওমর এসে প্রেসিডেন্টকে বললেন, হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, আমি তো কাজ করার মানুষ, কর্মঠ মানুষ, আপনি আমাকে এমন একটা চেয়ারে বসালেন, 2টা বছর কোনো কাজ পাই নাই। উনি বললেন, আমি তোমাকে প্রধান বিচারপতি করে চেয়ারে বসাইছি, কাজ পাওয়া নাই মানে? একটা মামলা আমার কাছে আসে নাই। কেন কেন মামলা আসে নাই? তখন ওমর বললেন, যে দেশে একটা লোক বিপদে পড়লে সমস্ত লোক ঝাঁপাই পড়ে তাকে উদ্ধার করার জন্য, সেই দেশে মামলা করবে কি আমার কাছে? আমরা ওই রকম একটা রাষ্ট্র চাই। কথা কি ঠিক কিনা? জনগণ এটা বুঝতে পারছে না পারে নাই? পারছে, আলহামদুলিল্লাহ। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, যে দেশে হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, বদমাশি থাকবে না, দর্শন থাকবে না। আমি আপনাদেরকে একটা কথা দিলাম, 12 তারিখে যদি আপনারা জামাত ইসলামীকে ক্ষমতায় বসান, 13 তারিখে দুর্নীতিবাজরা পোলটা বা তোল বিতল বা বাঁধি দেশ ছাড়বে, অথবা ভদ্রলোক হইয়া যাবে। হবে, বাংলাদেশে হবে। কারণ এটা নমুনা বেশি দিনের আগের না, 5 মাস আগের। 5 মাস আগের ঢাকা ইউনিভার্সিটি ছাত্র শিবির বিজয় লাভ করছে। সেখানে আজকে কোনো সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, মদ নাই, নোংরামি নাই, বদমাশি নাই, সব দাফন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কয় মাস? 5 মাস পরে আসি না, 2 মাসের ব্যবধানে কার্যক্রম শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। ওই ঢাকা ইউনিভার্সিটির যেভাবে সন্ত্রাসী এলাকার যদি চাঁদাবাজি বন্ধ হইতে পারে, মদ বন্ধ হইতে পারে, গুন্ডামি বন্ধ হইতে পারে, বাংলাদেশের জামাত ইসলাম ক্ষমতা আসলে এই প্রত্যন্ত জুবলি অঞ্চলের বদমাশি বন্ধ হবে না? হবে না? হবে 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 হবে, নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, দারুণভাবে আশাবাদী আলহামদুলিল্লাহ। আপনাদেরকে নিয়ে কাজগুলো করা হবে ইনশাআল্লাহ। সময় তো ভাইয়েরা, এখন চলছে একটা কি ফ্যামিলি কার্ড, একটা ভুয়া কার্ড। আমি আপনাদেরকে বলি, ফ্যামিলি কার্ড নিয়ে এসে জিজ্ঞাসা করবেন, এটা কার ফ্যামিলি কার্ড? এই ফ্যামিলি কার্ড কার? তোমরা তো সরকারে আসো নাই, তোমরা তো সরকারে আসো নাই। এই ধোঁকা কার সাথে দিচ্ছ তোমরা? আমার ফ্যামিলি কার্ড বিক্রি করা শুরু করছে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। এখানে চাঁদাবাজি শুরু হয়ে গেছে, কারণ আর একটা চাঁদাবাজির লাইন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওই যে তোমরা তোমাদেরকে মারছো চাঁদাবাজি করে, বাঘ নিয়া এই পর্যন্ত 250-300 মারছো, ওই ফ্যামিলিগুলোতে কার্ডগুলো দিয়ে দাও, ওদেরকে রক্ষা করো। তাদের উপার্জন ক্ষমতা থেকে হত্যা করেছো, পাথর মেরেছো, তাদেরকে দাও। কিসের ফ্যামিলি কার্ড নিয়ে আসছো? ধোকামির আর কাজ নাই, ভণ্ডামির আর কাজ নাই। আমরা মনে করেছিলাম তারেক জিয়া বাংলাদেশে এসেছে, একটা বিপ্লব হবে। কি কথা কি ঠিক কিনা? আমরা আসার পরে বুঝতে পেরে আমরা বুঝেছিলাম সে ওখানে পড়ালেখা করে ডিগ্রি নিয়ে, অথবা ডক্টর ডিগ্রি নিয়ে, অথবা ব্যারিস্টারি নিয়ে বাংলাদেশে আসতেছে। সবাই বলতেছে হ্যাঁ আসতেছে, নেতা আসতেছে, নেতা আসতেছে। আসি কি বলল? একটা কথা বলছি, আমার কাছে মনে হয়েছে সে প্রকৃতিস্থ না, অপ্রকৃতিস্থ হইয়া গেছে।
তার মেজাজ ঠিক নাই। কেন বলছি? আমরা একজন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনেছিলাম, মখা আলমগীর, রানা প্লাজা দোষে পড়ে গেছিল। কি কথা কি জানেননি আপনারা? তখন সে বলছিল ছাত্র শিবির নাকি নাড়াচাড়া করার কারণে এটা পড়ে গেছে। এটা কি কোনো বিবেকবান লোক বলতে পারে? কোনো বিবেকবান লোকে বিশ্বাস করে? তারেক যে বলছে জামাত ইসলামী কারণে নাকি ভূমিকম্প হয়েছে। ওইটা তো বিল্ডিং ভূমিকম্প বিল্ডিং পড়ে গেছে কাবি। এখন পুরো বাংলাদেশ, পুরো পৃথিবী লড়ে উঠছে জামাত ইসলামীর কারণে। আমি এটার ব্যাখ্যা খুঁজে পাইছি, এটা খুঁজে পাইছি। সেটা এরকম যে সাদাবাজি করছে, দুর্নীতি করছে, বদমাশি করছে, জেনাবা বিচার করছে বিএনপি লোকেরা। এতে পাপ হয়েছে জামাত ইসলামী। কেন জামাত ইসলামী তাদেরকে ঠান্ডা করতে পারলো না? এই জন্য ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। কথা ইয়ান বুঝছেন নি? ইয়ান বড় সুন্দর কথা। অন্যায় করছে কে? বিএনপি। কেন জামাত ইসলামী দেশে থাকার কারণে বিএনপিকে থামাইতে পারলো না, এই সন্ত্রাসীদেরকে থামাইতে পারলো না। এই জন্য জামাত ইসলামী পাপ হয়েছে। এই জামাতের পাপের কারণে ভূমিকম্প হয়েছে। কথা ইয়ান এখন বুঝো, ব্যাখ্যা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। এই জাতের নেতা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, দেশ থাকবো না যাইব? এবার আমি কই, নোয়াখালীর সদর সুবর্ণচরের সমস্যা কি? সদর সুবর্ণচরের সমস্যা হলো কয়েকটা দাবি আমাদের আছে না? এই যে আমাদের জুবলিতে আমাদের এই থানা এবং আমাদের উপজেলা সবগুলো এখানে, তাই না? এখানে প্রস্তাবিত ছিল পৌরসভা হওয়ার। পৌরসভা হয়েছে না হয় নাই? কেন হয় নাই? প্রস্তাবিত ছিল এটা পৌরসভা হবে, হয় নাই। এটা কি হওয়া দরকার না? দরকার। 2 নম্বর সমস্যা হলো রোড গাড়ি নিয়ে যদি আপনি হাঁটেন, আপনি চলেন, এখান থেকে সুস্থ মানুষ যদি সদরে যায় তাহলে সে অসুস্থ হয়ে যাবে। একজন গর্ভবতী মহিলা এই রাস্তা দিয়ে যদি সদরে যায়, রাস্তায় গর্ভবত হয়ে যাবে। এই হলো পরিস্থিতি। আমি জিজ্ঞাসা করি, এই রাস্তার জন্য কি বরাদ্দ ছিল না? গেল কোথায়? ওই যাদের কারণে ভূমিকম্প হয়েছে তাদের পকেটে গেছে। 2 গ্রুপে ভূমিকম্প চালাইছে। কথা কি ঠিক কিনা? কোনো এক গ্রুপ না। নাঙ্গল বলেন, ধানের শীষ বলেন, নৌকা বলেন, সবার কারণে ভূমিকম্প হয়েছে। কথা কি ঠিক কিনা? আর জামাত ইসলামীর অপরাধীও তাদের থামাইতে পারল না কেন? ইনশাল্লাহ 12 তারিখ পরে থামানো হবে। তাহলে রাস্তাঘাটের উন্নয়ন দরকার না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের জুবলি বলেন, সজ্জপুর বলেন, সরকার বলেন, মোহাম্মদপুর বলেন, এগুলোতে কি ভাঙন চলছে না চলে নাই? নদী ভাঙন চলছে না চলে নাই? আচ্ছা, নদীও ভাঙছে, আবার সরও তো দিছে, দে নাই? যারা নদী ভাঙার কারণে যারা বাড়িঘর হারাইছে, সর দেওয়ার পরে ওই শহরে বসবাস করবে কারা? ওরাই তো। এখন দেখি ওই শহরের মালিক হয়েছে আমরা এমপি সাহেবেরা। এখান দিয়ে এমপি সাহেবের প্রজেক্ট, ওইখান দিয়ে আরেক এমপির প্রজেক্ট, ওখান দিয়ে আরেক এমপির প্রজেক্ট, ওখান দিয়ে আরেক এমপির প্রজেক্ট, সব এমপির প্রজেক্ট আছে। কি ধানের শীষ, কি নৌকা, কি নাঙ্গল, সব এমপির দানের, সব এমপির কি আছে? প্রজেক্ট আছে। আর বুঝলাম সদর সুবর্ণচরে তো এমপিদের প্রজেক্ট থাকবার কথা, যেহেতু তারা এখানে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে, তাদের অধিকার, ভোট দিচ্ছেন আপনাদের সব তারা দখল করতে পারে। কিন্তু বেগমগঞ্জ থেকে 80 শত দখল করবে কেন? কি বেগমগঞ্জের নৌকা 80 শত দখল করছে না? গ্লোব কিরণ মিয়া। আবার বেগমগঞ্জের দানশীষ 80 এখানে শত দখল করছে না বুলু মিয়া। তো বেগমগঞ্জের লোকের শহরের মালিক কেমনে হয়? কি কথা বুঝেন আপনারা? ওই ভূমিকম্প হয়েছে আপনাদের কারণে। আপনারা যে তাদেরকে ধরতে পারেন না রাস্তায়, এই বেড়া থাম, জবাব দে, শহরের মালিক তুই কেমনে হলি? এই জন্য ভূমিকম্প হয়েছে। তারেক ঠিকই কইছে। যদি বুলু মিয়ারা ধরতে পারতেন, সাধারণ মিয়ারা ধরতে পারতেন যে শহরের মালিক তুই হলি কেমনে, আমাদেরকে জবাব দে। এটা কি দরকার আছে না নাই? আমরা দেখেছি যখন ওমরের শাসন চলে, উনি খুতবা দিতে দাঁড়াইছেন, তখন একজন মুসল্লি দাঁড়াইছে, সাধারণ মুসল্লি, এই সজ্জুবলি একজন সাধারণ মুসল্লি দাঁড়ায় বললেন যে, হে আমিরুল মুমিনিন, আমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনি খুতবা দিতে পারবেন না। এই হলো ইসলাম। ওই রকম শাসন এদেশে লাগবে না লাগবে না? সর তুমি কেমন দখল করছো জবাব দাও, তারপর গাড়ি চালাবা, নাহলে তুমি থামবা, নামো, করে দাও। নামাইতে হবে। ইসাক খন্দকার যদি আপনাদের এমপি হয়, রাস্তা দাঁড় করাবেন যে ইসাক খন্দকার তুমি কেমনে এইটার মালিক হইলা, আমাদেরকে জবাব দাও। এর দায়িত্ব আপনাদের, নাহলে ভূমিকম্প হবে।
কি কথা কি ঠিক আছে? আপনারা দাঁড় করাতে পারেন নাই সাধারণ সবকে, আপনারা দাঁড় করাতে পারেন নাই বুলু মিয়াকে, আপনারা দাঁড় করাতে পারেন নাই কিরণ মিয়াকে, এই জন্যই ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। সম্মানিত ভাইয়েরা, হযরত উমর জবাব দিতে হয়েছে না হয় নাই? উমর বলছে বাবা আপনি না, উমরের ছেলে বলছে বাবা আপনি না, আমি জবাব দিচ্ছি। বাপুত জবাব দিতে হবে, আপনাদের এমপি ইসাক খন্দকার ইসাক খন্দকারের ছেলেও জবাব দিতে হবে, তার বাপকে জবাব দিতে হবে আপনাদের সামনে। এইরকম একটা শাসন ব্যবস্থা আমাদের দরকার। কি কথা কি ক্লিয়ার? এইভাবে আপনারা আপনাদের নেতা ঠিক করতে হবে, আপনাদের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে। ওই ধরনের শাসন ব্যবস্থা 12 তারিখে আমরা ইনশাল্লাহ নিশ্চিত করবো ইনশাল্লাহ। কথা কি ঠিক আছে? লাগবে না লাগবে না? শিক্ষা ব্যবস্থা, আমি বেড়ের উপর দিয়ে হাসছি, বেড়ের মধ্যে অনেক লোক, বেড়াকে গেছি, বেড়া আপনারা আমার থেকে ভালো ছিলেন, ভালো জানেন, ওখানে বন্দি মতো জীবন, এবং আশপাশে কোনো স্কুল কলেজ নাই, স্কুল নেই, মাদ্রাসাও নাই। তো এই ছেলেগুলো কি মানুষ হবে না? হবে, হতে হবে না? হবে না? এই ছেলে মেয়েগুলো কি মানুষ হওয়া দরকার না? দরকার না? যদি তুমি এই ছেলে মেয়েগুলো মানুষ না হয় তাহলে আপনাদের আপদ, আপনাদের বিপদ আছে। কারণ এই ছেলেগুলো ডাকাইতে হয়। এই যে একটু আগে আমাকে একটা স্লিপ দিছে যে এলাকা ডাকাইতে হবে না, আপনার ছেলেকে মানুষ করবে না, আপনার ছেলেকে স্কুলে পড়াবেন না, মাদ্রাসা পড়াবেন না, তো সে তো ডাকাইতে হবেই। সুতরাং আমাদের প্রত্যেকটা গ্রামে এই প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যাতে আমাদের এই সম্পদগুলোকে মানব সম্পদে রূপান্তরিত করা যায়। কথা কি ঠিক? আর যদি এদেরকে মানুষ না করা যায় তাহলে এরা কি হবে? ডাকাত হবে, সন্ত্রাস হবে, তারা চাঁদাবাজ হবে। কথা কি ঠিক কি না? এরা চাঁদাবাজ হবে। দোষ কি আমাদের না বাচ্চাদের? আমাদের। সুতরাং শিক্ষার সুষ্ঠু পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। আমি হাসপাতালে গেছি আপনাদের এখানে, এই জুবলিতে হাসপাতালও আছে একটা, আমি বেহাল অবস্থা দেখেছি, আমি সেখানে গেছি। কারণ যদি আপনারা আমাকে ভোট দেন, আমার কাজ কি? আমি ফাঁসি বাই করার চেষ্টা শুরু করছি, আমার কাজ কি হবে? যদি আপনারা আমাকে দায়িত্ব দেন, আমার কি কাজ হবে, আমার কি কাজ করা ফরজ হবে, এটা আমাকে জানা দরকার। আমি হাসপাতাল গেছি, ডাক্তারের সাথে কথা বলছি, ডাক্তার যে কজন থাকার কথা অতজন নাই, আর যারা আছে তারাও নাই। ইয়ান বুঝছেননি? বুঝেন না? ধরো এখানে ডাক্তার থাকার কথা 15-20 জন, এখন আছে 10 জন, 10 জনের মধ্যে কাজ করে 2 জন, আর 10 জন 8 জন খোঁজ খবর নাই। তাহলে কত নাই? এত নাই হলে দেশ চলে কেমনি? এই জন্য ভূমিকম্প হচ্ছে। কথা কি বুঝতেছেন? ভূমিকম্পের কারণ বুঝছেন তো? সম্মানিত ভাইয়েরা, সোর গুন্ডা কি বাড়ছে না কমছে? একের দুনিয়ার কথা ভাবতে ভূমিকম্পের কথাই বলি। এটা বাংলাদেশ নিউজ আসছে, বাপ মরে গেছে, ওই আমাদের ভাইদের আর কি কারো বাপ মরে গেছে, তো জ্যাবত খাওয়াইছে, তো আশপাশের লোকেরা জ্যাবত খাইয়ে আইছে, দেখছে বাড়ি তার গরু নাই, পরে খবর পাইল যে তার গরু নিয়ে জ্যাবত খাওয়াই দিছে। তাহলে ভূমিকম্প হবে না? হবে না? ভূমিকম্প হবে। কেন? জামাত ইসলামী তাদেরকে ধরতে পারল না। কি কথা আপনারা বুঝতে পারছেন? এটা কি বন্ধ হওয়া দরকার না দরকার নাই? বন্ধ করতে হবে। আমি একটা কথা বলি, 12 তারিখে যদি ইসলামী কাছে, জামাত ইসলামীর কাছে ক্ষমতায় আসে, তাহলে এসব চোর, গুন্ডা, বাটপার, গরু চোর, ছাগল চোর থাকবে বাংলাদেশে না, তারা ভাগবে। এখন তাহলে আমাদেরকে কি প্রস্তুতি নিতে হবে না? হবে না? আমার স্লিপ দিছে, সময় শেষ, কারবার শেষ। তাহলে আমার কথা শেষ, যে কথাগুলো বলার কথা আর করতে পারলে তো থাক, আরেকদিন হবে ইনশাআল্লাহ তাদের সাথে। আর আমার কথা আগে তো বলা দরকার নাই, আমার কথার দরকার না, কাজের দরকার, কাজের দরকার। সম্মানিত ভাইয়েরা, কথা এখানে শেষ। 12 তারিখের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, এবং আমাদের কেন্দ্র, আমাদের জামাল ভাই বলছে, আমরা আমাদের কেন্দ্র রক্ষা করার চেষ্টা করব, জীবন দেব, গুন্ডামি করতে দেব না, জীবন দেব। আমাদের কেন্দ্র বেদখল হতে কারা কারা রাজি আছে? একটা হাতটা দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংগ্রামী উপস্থিতি, আমাদের নির্বাচনী পথসভার কার্যক্রম
আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।